হ্যালো সবাই কেমন আছেন? সিয়ানস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। বেশ কয়েকদিনের একটা গ্যাপ হয়ে গেছে ব্লগ বানানোতে। লাস্ট উইকে আমার মায়ের শরীরটা একদম ভালো না। আমার মায়ের হচ্ছে আর্থারাইটিসের প্রবলেম আছে পায়ে, হাঁটুতে। তো সেটা আর কি খুব বাড়াবাড়ি হয়ে গেছে। তো সেজন্য মা লাস্ট ফ্রাইডে বাড়ি চলে গেছিলো। তো একটু রেস্ট নিয়েছে, নিয়ে আজকে আবার মা এসেছে। তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমরা অলরেডি করেছি, মাকে দেখাবো সেটা কামিং স্যাটারডেতে। তো ততদিন মা একটু রেস্টে থাকবে, না হলে মায়ের পায়ে ব্যথাটা আরও বাড়ছে, মা একদমই হাঁটাচলা করতে পারছে না। তো সেই কারণে আর কি আমি একটুও টাইম পাইনি যে সিয়ানকে নিয়ে আমি ব্লগটা করব বা আপনাদের সাথে শেয়ার করব, কিচ্ছু করার টাইম পাইনি। এর মধ্যে সিয়ান কি করেছে, মানে যত দিন দিন তো হচ্ছে সিয়ানের দুষ্টুমি আরও 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 বাড়ছে। মানে সেটা আমি কীভাবে বলবো আপনাদেরকে। কিছু কিছু ভিডিও ক্লিপস আমি রেখেছি যেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কিছু কিছু তার আর কি নমুনা। তো একটা বলি যেটা আমার পক্ষে ব্লগ করা পসিবল না, কারণ আমার সঙ্গেই ও করেছে। সেটা হলো সাঁড়াশি দিয়ে ও খেলবে। যতবার বারণ করছি ওটা নিস না, ওটা লেগে যাবে এইভাবে, তো তত চিৎকার করছে, কান্নাকাটি করছে, যেমন করে আর কি। তো যাই হোক, করতে করতে বারণ করেছি, আমার ওপর রেগে গিয়ে সাঁড়াশিটাকে এরকম ছুড়লো। সোজা ছুড়লো তো না, অত ভারী জিনিস তো ছুটতে দূরে যাবে না। কি করলো, সোজা এসে আমার একদম ডান পায়ের পাতার ওপরে গিয়ে পড়লো। পা ফুলে আলু, নীল হয়ে রয়েছে, রক্ত জমাট বেঁধে গেছে। এখন সেই নিয়ে আর কি চলছি। তো এটাও ব্লগ না করার আরও একটা, আজকেতেই ট্রাই করছি যে ব্লগটা করার। তো সেজন্য আপনাদের সাথে একটু মানে ক্লিয়ার করে নিলাম যে কেন আমি করতে পারছি না। এটাই আজকের ব্লগে যেটা মেনলি থাকবে, সেটা হলো সিয়ানের নতুন নতুন দুষ্টুমি। অনেক কিছু নতুন শিখেছে, ওর হাঁটা চলা দুষ্টুমি অনেকটাইও ইমপ্রুভ করেছে। তো সেগুলো আর কি আমি ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আশা করি ভালো লাগবে। যে আমাদের গণেশ ফ্যামিলিতে আরেকজন নতুন মেম্বার এসছে, ছোটা ভীম। ছোটো ভীমকে এখনও খুব একটা পছন্দ হয়নি ওর, আস্তে আস্তে হয়ে যাবে। সবে কামড়ানো শুরু করেছে মাথার উপর দিয়ে। এই যে আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা একটু আগেই এখান থেকে ভেঙে পড়ে গেছে। আমি চালাতে গিয়ে একটু সেট করতে গেছিলাম, তখনই খুলে আমার হাতে এসে পড়েছে। আর একটু হলে আমার আঙ্গুলগুলো যেত, আর পায়ে পড়লে তো পাটা যেত, এতক্ষণ আমি শুয়ে থাকতাম বা কিছু একটা হয়ে যেত। যাই হোক, সুইচটা আজকে দিইনি, না দিয়ে আগে সেট করে তারপরে চালাতে যাচ্ছিলাম, তাই জন্য বেঁচে গেছি। নইলে যে কী অবস্থা হতো আমার, সেটাই এখন ভাবছি এখানে বসে বসে। আর সিয়ান ফার্স্ট টাইম দেখলো বাড়ির কিছু ভেঙে এরম পড়ে আছে, তো দেখে মানে কি করবে বুঝতে পারছে না। বারবার দেখতে আসছে কি হলো, কি করে হলো। এই তো ধরো ধরো, পড়ে যাবে। এই মাম্মা, তুমি খাটে উঠতে পারো? বাবা, এটা কি খাটে উঠে পাচ্ছিস? দুটো বল হাতে নিয়ে কি করে উঠলি? আচ্ছা ঠিক আছে, সারিয়ে দেওয়া হবে এটা। এই কয়েকদিন হলো দেবব্রতর ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই জন্য এই রুমটাকে পুরোপুরি ক্যাপচার করে রেখে দিয়েছে। না নিজে বাইরে বেরোচ্ছে, না আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে। সারা দিন এই রুমটার মধ্যে মিটিং মিছিল চলছে। যদি আজকে ফ্যানটা খুলে না পড়তো, তাহলে হয়তো এই 5 মিনিটের জন্য বাইরে বেরোতো না। আর ঠাম্মির সঙ্গে চলছে খেলাধুলা। খেলা তো নয়, সব ফেলে দেওয়ার কম্পিটিশান। এই লাঠিটা ঠাম্মি বানিয়ে দিয়েছে, আর এটা দিয়ে এখন ভালো মতো ঠাম্মিকেও মারে আর সব কিছু ফেলে ঠেলে দেয়। এই ফেলবি না। এই 1 বছর দিদুর ওপর অত্যাচার করে করে দিদুর তো পায়ের অবস্থা খারাপ করে দিয়েছে। দিদু রীতিমতো বাড়িতে পালিয়ে গেছে। এবার ঠাম্মির পালা। ঠাম্মিকে দিয়ে যা পারে তাই করিয়ে নিচ্ছে। ঠাম্মিকে মারছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে, ঘুষি মারছে, যা ইচ্ছা তাই ঠাম্মির সাথে করে যাচ্ছে। ঠাম্মি বেচারি কী করবে, চুপচাপ সব কিছু মেনে নিচ্ছে। এখন 8:30 মতো বাজে।
সিয়ানকে নিয়ে চলে এসেছি ফার্স্ট ক্রাইতে। আমাদের এখানে নাকতলা বলে একটা জায়গা আছে, এখানে ফার্স্ট ক্রাইয়ের একটা শোরুম আছে। তো সিয়ানকে নিয়ে মাঝে মধ্যেই আমরা এখানে চলে আসি ওর জিনিসপত্র কেনার জন্য। তো আজকেও সেখানেই এসেছি। চলুন দেখা যাক কি কেনা যায় সিয়ানের জন্য। ওইগুলো ওইটা ওইটা নেবে, কি নেবে তুমি? এইগুলো নেবে, এইগুলো নেবে। আর কি নেবে? আর কি নেবে? ওটা নেবে না? আচ্ছা দেখি কি আর কি নেবে দেখি। আচ্ছা ঠিক আছে, এইদিকে দেখো, এইদিকে দেখো, কোনটা নেবে মামা? এখানে এখানে কোনটা নেবে? ওইটা ওইটা এইটা 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 হাত দিয়ে দেখাচ্ছে যে মামা তখন থেকে এইটা যেগুলো নেবে, এই জামাটা। আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক টি শার্ট আছে। টি শার্ট নেবো না তোমার জন্য, আমার অনেক টি শার্ট আছে। এই দুটো নিলাম, দেখো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? কোনটা মাম্মা কোনটা নেবে? দুটোই ভালো। না, এটা প্যান্টটা রেড কালার, এটা হচ্ছে অরেঞ্জ। তোমার কোনটা ইচ্ছে? আমার দুটোই ভালো লাগছে। এটা একটু বেশি পাতলা, মানে কমফোর্টেবলটা একটু বেশি লাগবে মনে হয়। আর এটা ঠিক আছে। এর এই স্টাইলটা তো পরেনি কখনো, তাহলে কি নেবো এটা? ঠিক আছে। সিয়ানের জন্য জামা নেওয়া হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের ফাইনালি কোনটা নিলাম। এবার একটা নতুন জিনিস দেখুন যেটা সিয়ান করতে শিখেছে। বাইকটা স্টার্ট দেওয়া ওকে দেবব্রত শিখিয়ে দিয়েছে, আর ও বেশ সুন্দরভাবে শিখে নিয়েছে। এখন প্রত্যেকবার বাইকে ওঠার সময় ওকেই বাইকটা স্টার্ট করতে দেওয়া হয়, আর খুব আনন্দের সাথে সেটা করে। এই টি শার্ট আর প্যান্টের সেটটা আজকে কিনলাম। দুটো সেটের মধ্যে আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো ফাইনালি আমি এটা নিলাম, বিকজ এর কলারের ডিজাইনটা আমার একটু ইউনিক লাগলো। এটা কখনো সিয়ান পরেনি, তো সেই জন্য এটাকে নিলাম। এই টি শার্ট আর প্যান্টের সেটের সাথে আরও দুটো জিনিস কিনেছি, সেটা আমি আপনাদের নিশ্চয়ই অন্য ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সিয়ানের দুষ্টুমি আপনাদের কেমন লাগছে সেটা আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। গুড নাইট।